সেখানে একটা ভীতি কাজ করে। অনেকের মাঝে এমন হয় যে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাহলে অবাধে চলাফেরা করতে পারবে না, সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, আয় কমে যাবে, পীরের খানকাগুলো বন্ধ হয়ে যাবে, এরকম বিষয়গুলো আসলে তাদের মাথায় ভর করে। আসলে বিষয়টি কি এরকম যেভাবে তারা বলছে? অবাধে চলতে পারবে না কে বলছে? নারীরা সব করতে পারবে। নারীরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব। কোরআন শরীফে নারীদের উপরে যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যদি তারা মারে নিসাব হন। চাকরি ব্যবসা সবকিছু করার অধিকার তাদের, সব পারবেন। বলা হয়েছে বেহায়াপনা, উলঙ্গপনা, এটা তো আমরাও চাই না। কোনো সভ্য কোনো ধর্মই তো আসলে এলাও করে চায় না, কোনো ধর্ম এটা এলাও করে না। আচ্ছা, এইগুলো একটা চ্যাপ্টার। সেকেন্ড হচ্ছে যে সুদের কথা বলছেন, ঘুষ বলছেন। এটা তো এই সুদ ঘুষ এটা ব্যক্তি বিশেষ ছাড়া আপামর এবং বৃহত্তর জনগোষ্ঠীর কারোর জন্য কি কোনো উপকার আসে? সুদ মানে কি? সুদ হচ্ছে এক শ্রেণীর মানুষের উপর স্টিম রোলার চালানো, এক শ্রেণীর মানুষকে শেষ করে দেওয়া, দারিদ্রকে আরও দারিদ্র বানানো। ঘুষ হচ্ছে এমন যে কতিপয় লোক ঘুষ খাবেন বৃহত্তর জনগোষ্ঠীর কাছ থেকে। আপনার সন্তান, আমার সন্তান মেধার উপরে নির্ভর করে, মেধার উপরে ভিত্তি করে চাকরি পাবে না। আপনার ন্যায্য কাজটি আপনি অফিস থেকে সই করে আনতে পারবে না। ঘুষ, এই তো বেশিরভাগ মানুষ হলো সাফারার। আর আমরা না জানার কারণেই আসলে, অল্প সংখ্যক লোকেরা না জানার কারণেই হয়তো আমরা সময় ভুল তথ্য দিয়ে থাকি মানুষকে। মানুষের ধারণা আছে আসলে ইসলামী সরকার আসলেই হয়তো বা তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিষয়টি আসলে এরকম নয়। আমাদেরকে আসলে ব্যক্তিগতভাবে দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে এবং কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেকে গড়বার চেষ্টা করতে হবে।